দুটি নিদর্শন দেখলেই বুঝবেন আপনি জাহান্নামের দিকে হাঁটছেন। আপনি কি নিশ্চিত আপনি জান্নাতের পথে হাঁটছেন, নাকি অজান্তেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু নিদর্শনের কথা বলেছেন যা মানুষের জীবনে দেখা দিলে সেটা ভয়ঙ্কর সতর্ক সংকেত। আজ আমরা হাদিসের আলোকে এমন দুটি নিদর্শন জানব যা ইসলামিক স্কলাররা জাহান্নামের পথে বিপদচিহ্ন হিসেবে আলোচনা করেন। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউ জাহান্নাম চাই না, কিন্তু সমস্যা হলো অনেক সময় মানুষ ভুল পথে হাঁটে, অথচ বুঝতেই পারে না সে ভুল পথে আছে। আল্লাহ আমাদের ভালোবেসে কোরআন দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন এবং সতর্কবার্তা দিয়েছেন যেন আমরা ফিরে আসতে পারি। আজকের আলোচনা ভয় দেখানোর জন্য নয়, ফিরে আসার দরজা খুলে দেওয়ার জন্য। চলুন আর দেরি না করে আমরা নিদর্শন দুটি বিস্তারিত জেনে নিই। নিদর্শন নাম্বার 1, নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে শিরক ও কুফরের মাঝখানে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। স্কলাররা বলেন, এই হাদিস নামাজের গুরুত্ব কত বড় তা স্পষ্ট করে দেয়। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, নামাজ হলো ঈমানের প্রমাণ, নামাজ হলো আত্মার খাবার। যখন একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, প্রথমে তার মন শক্ত হয়, তারপর গুনাহ সহজ লাগে, তারপর তওবা কঠিন লাগে। অনেকেই বলে মন ভালো থাকলে নামাজ পড়ব, কিন্তু সত্য হলো নামাজ পড়লেই মন ভালো হয়ে যায়। ইসলামিক আলেমরা বলেন, নামাজ ত্যাগ করা জাহান্নামের দিকে সবচেয়ে বিপজ্জনক স্লিপারি রাস্তা। নিদর্শন নাম্বার 2, মুনাফিকের স্বভাব নিজের মধ্যে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন 3টি। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। বুখারী মুসলিম। আরেক হাদিসে আছে, ঝগড়া করলে সীমা ছাড়িয়ে যায়। এগুলো শুধু খারাপ অভ্যাস না, এগুলো ঈমান ধ্বংসকারী চরিত্র। ভাবুন, আপনি কথা রাখেন না, মিথ্যা বলেন, মানুষের বিশ্বাস ভাঙেন, তাহলে সমাজে আপনি কেমন মানুষ? আর আল্লাহর কাছে? স্কলাররা বলেন, যার মধ্যে এসব স্বভাব স্থায়ী হয়ে যায় আর সে সংশোধন না করে, সে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোয়। গুরুত্বপূর্ণ কিছু কথা। এখানে একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, এই নিদর্শন থাকলেই কাউকে জাহান্নামী বলে দেওয়া যাবে না। এটা ফয়সালা নয়, সতর্কবার্তা। ইসলামের দরজা সবসময় খোলা, তওবার দরজা, সংশোধনের দরজা, ফিরে আসার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, আর উত্তম গুনাহগার তারা যারা তওবা করে। ফিরে আসার বাস্তব কিছু কথা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিজ্ঞা করুন আজ থেকে 3টি কাজ শুরু করবেন। 1, 5 ওয়াক্তের নামাজ যেভাবেই হোক কায়েম করুন। 2, মিথ্যা কথা সম্পূর্ণরূপে ছেড়ে দিন। 3, প্রতিশ্রুতি কম দিন, কিন্তু রাখুন বেশি। ছোট শুরু, বড় পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও কাছে। আপনি 1 কদম এগুলে আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। আর সিদ্ধান্ত নিন, আমি নামাজে ফিরব, সততায় ফিরব, আল্লাহর দিকে ফিরব। প্রিয় ভাই ও বোনেরা, এমন হাদিস ভিত্তিক নসিহত পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।